আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা এবার যাই। আপনাদের কাছ থেকে তো জিজ্ঞেস করলাম, এবার হচ্ছে আমি কিছু আসলে নোট করে রেখেছিলাম, সেই নোটগুলো দেখি। হ্যাঁ, ন্যাপকিন এর প্রোস অ্যান্ড কনস এর মধ্যে আছে হচ্ছে সুবিধা হচ্ছে ভেরি ইজি টু ইউজ, মানে খুব সহজে ইউজ করতে পারবেন, এটা আমার কাছেও ইজি লাগে। হ্যাঁ, আমার হচ্ছে দেখা যায় তো কি, ধরেন আগে আমি কোনো হচ্ছে একটা ইনফোগ্রাফিক বানাবো, এটাকে আমার হচ্ছে হাত দিয়ে ধরে ধরে একটু একটু করে পুরা ইনফোগ্রাফিকটা আমাকে বানায় নিয়ে আসতে হইতো। আর এখন আমি ইজিলি হচ্ছে ন্যাপকিন দিয়ে ইনফোগ্রাফিক বানাই ফেলতে পারি, যেটা আমার আগে একটা ইনফোগ্রাফিক বানাইতে 30 মিনিট বা 1 ঘন্টা চলে যাইতো, সেই জায়গাতে এখন 10 মিনিটে কাজ হইতেছে। তাহলে এটা বেশি সুবিধাজনক না? এটাকে আপনি ইচ্ছা মতো হচ্ছে যে গ্রেট কাস্টমাইজেশন অপশনস, ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, লেখা চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে হলো গিয়ে বা কি বলে, ডিজাইনের অনেক বেশি, ইনফোগ্রাফিকের যে ডিজাইন আছে সেটার মধ্যে অনেক বেশি ভ্যারিয়েশন পাচ্ছেন, যেটা আপনি অনেক দিন ইউজ করতে পারবেন। হ্যাঁ, চেঞ্জ করে করে এক একটা এক এক দিন ইউজ করলেও অনেক দিন ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে এক্সট্রিমলি কুইক রেসপন্স, এটাও সত্যি কথা, ন্যাপকিন এআই আসলেই তাড়াতাড়ি রেসপন্স করে, অনেক সময় ব্যয় করে ব্যাপারটা এরকম না। তবে হ্যাঁ, একটা জিনিস আছে, ওর যে ইনফরমেশনগুলো আছে এগুলো হচ্ছে পড়ে নিতে হয়। ঠিক আছে। তারপরে হচ্ছে টার্ন ইওর বোরিং ডক অর পিপিটি ইনটু ইন্টারেস্টিং ভিজুয়াল, মানে হচ্ছে আপনি ধরেন একটা ডকুমেন্ট বানাবেন বা একটা প্রেজেন্টেশন বানাবেন, সেটার মধ্যে হচ্ছে ভিজুয়াল অ্যাড করা লাগবে। তো ওইখানে আপনি এই ইনফোগ্রাফিকগুলো ইউজ করে ওটাকে ইন্টারেস্টিং বানাই ফেলতে পারবেন। আর হচ্ছে অসুবিধা যেটা আছে এখানে দেখেন, ইউ কান্ট ক্রিয়েট টেমপ্লেট ফর ব্র্যান্ড অর ম্যাস ইউজ, মানে হচ্ছে কি যারা হচ্ছে ধরেন প্রফেশনালি ইউজ করে, হ্যাঁ, ধরেন একটা কোম্পানি, ওই কোম্পানিটা কিন্তু সাধারণত কালার কোড ইউজ করে। যেমন হচ্ছে একটা কোম্পানির প্রেজেন্টেশনে, একটা কোম্পানির হচ্ছে ডকুমেন্টেশনে দেখবেন তাদের ব্র্যান্ড কালার ইউজ করা হয়। যেমন এই যে আমার প্রেজেন্টেশনটা, আমাদের ব্র্যান্ড কালার আছে, এই যে গ্রিন কালারটা এটা আমাদের অপটিমিস্টের ব্র্যান্ড কালার, এই যে এইখানের যে ব্লু কালারটা আছে না বাংলা লেখা, এটা কিন্তু আমাদের ব্র্যান্ড কালার। তেমন একটা প্রেজেন্টেশন যখন ইউজ করে বা যে কোনো ডকুমেন্টের মধ্যে বা ছবির মধ্যে, ধরেন পোস্টের মধ্যে হচ্ছে নিজেদের ব্র্যান্ড কালার বড় বড় কোম্পানিগুলো বা মিডিয়াম সাইজের কোম্পানি যারা আছে তারা ইউজ করে। তো আপনি যখন হচ্ছে একটা টুলস বারবার ইউজ করা লাগবে, আপনার জন্য সহজ কি হবে, যেমন ক্যানভায় আপনি আপনার ব্র্যান্ডের সবকিছু সেট আপ করে রাখতে পারেন, আপনার ব্র্যান্ডের লোগো, আপনার ব্র্যান্ডের কালার, আপনার ব্র্যান্ডের হচ্ছে হলো গিয়া কি বলে ফন্ট কি আছে, কোন ফন্টটা ইউজ করে। যেমন আমরা হচ্ছে আমাদের কোম্পানির জন্য রোবোটো ফন্টটা ইউজ করি। হ্যাঁ, তো ওই ফন্টটা হচ্ছে হলো গিয়ে আমরা সেভ করে রাখি, বারবার করে খুঁজে খুঁজে বের করব, আমার ব্র্যান্ড টুলের মধ্যে আমার সবকিছু সেভ করে রাখা আছে। এইখানে হচ্ছে আপনি ওই ব্র্যান্ড টুল বা ব্র্যান্ডের যে টেমপ্লেট থাকে ওইটা হচ্ছে আপনি সেভ করে রাখতে পারবেন না, ক্রিয়েট করে রাখতে পারবেন না, আপনাকে প্রত্যেকবার নতুন করে বানাইতে হবে, এটা একটু টাইম কনজিউমিং ব্যাপার। ঠিক আছে, একটু ঝামেলাপূর্ণ। তারপরে হচ্ছে ওর যে ইনপুটটা আসে, হ্যাঁ, ওই ইনপুটটাকে হচ্ছে আপনাকে, আপনি যত ভালো রেজাল্ট চাবেন তত ভালোভাবে ইনপুটটাকে সাজায় দিতে হবে। আর নয়তো যদি আপনি একটু তেড়িবেড়ি করে হচ্ছে দিয়ে দেন জিনিসপত্র, তাহলে হচ্ছে রেজাল্ট পাওয়ার পরে আপনার ওটা সাজাতে সময় বেশি চলে যাবে। ঠিক আছে, যেই আপনি সময় কম করার জন্য এআই ইউজ করতেছেন সেই সময় বেশি হয়ে যাবে। আর হচ্ছে এটা যেটা সত্যি কথা, সেটা হচ্ছে অনলি ফর বিগিনার ডিজাইনিং ওয়ার্ক, মানে যারা নতুন অবস্থায় আছে তাদের জন্য হচ্ছে এটা পারফেক্ট। ঠিক আছে, বাট যারা অ্যাডভান্স কাজ করে তাদের জন্য আসলে এটাতে পুরোপুরি হয় না। ঠিক আছে। এবার হচ্ছে গামা এআই, চলেন গামা এআই কি আছে, এক্সট্রিমলি কুইক ওয়ে টু জেনারেট প্রেজেন্টেশন ওয়েন ওয়ার্কিং আন্ডার স্ট্রিক্ট ডেডলাইন। আপনি হচ্ছে খুবই দ্রুত প্রেজেন্টেশন ক্রিয়েট করতে, জেনারেট করে ফেলতে পারবেন। এটা অ্যাকচুয়ালি সত্যি কথা যে এটাতে খুব দ্রুত প্রেজেন্টেশন হচ্ছে আপনি বানাই ফেলতে পারবেন। একটা প্রেজেন্টেশন যদি আপনি নিজে বানাইতে যান 10টা স্লাইডের বা 15টা স্লাইডের, চিন্তা করে দেখেন তো কয় ঘন্টা সময় লাগবে। যারা সাধারণত স্কুল কলেজের জন্য বা অফিসের জন্য একটা প্রেজেন্টেশন নিজে বানিয়েছেন, তারা বলেন তো একটা প্রেজেন্টেশন বানাতে কতক্ষণ সময় লাগে? ওই 1-2 দিনের মতো সময় লাগবে। এই তো 1-2 দিনের মতো সময় লেগে যায়। আমি যখন বানাই আমার আমার অফিসের জন্য, আমি তো বানাইতে বানাইতে আসলে ইয়ে হয়ে গেছি। দেখা যায় কোনোটা বানাতে আমার হচ্ছে 1-2 দিন লেগে যায়, আবার কোনটা দেখা যায় 4-5 ঘন্টায়ও হয়ে যায়, 4-5 ঘন্টা 6 ঘন্টায় হয়ে যায়। ঠিক আছে। কেন 6 ঘন্টায় 5 ঘন্টায় হয়ে যায়? ওইগুলো হচ্ছে হলো গিয়ে আমি নিজে বানাই, কিন্তু তারপরে ওগুলোর মধ্যে যে ভিজুয়াল গুলো আছে, ভিজুয়াল গুলো সাধারণত আমি এআই দিয়ে বানাই। তারপরে হচ্ছে আপনার কন্টেন্ট গুলো আমি এআই থেকেই নিয়ে নেই, কিন্তু ডিজাইনটা আমি ক্যানভায় করি। হ্যাঁ,
এই জন্য তাও 4-5 ঘন্টা লেগে যায়, কিন্তু যদি পুরোটা আমি এআই এর মধ্যে গিয়ে করি তখন কিন্তু আমার 1 ঘন্টায়, 1 ঘন্টা বা 2 ঘন্টা না, ভালোভাবে পড়ে ওটাকে একটু নিজের মতো করে কাস্টমাইজ করে চেঞ্জ করে 1 ঘন্টা 2 ঘন্টায় কিন্তু হয়ে যাওয়ার কথা, এর বেশি লাগে না। তারপরে হচ্ছে এটা তো প্রফেশনাল লুক আছে, স্লাইডগুলো যেগুলো আছে স্লাইডের লুকগুলো প্রফেশনাল, প্লাস হাইলি কাস্টমাইজেবল, মানে হচ্ছে আপনি ইমেজ চেঞ্জ করতে পারবেন নিজের মতো করে, কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন নিজের মতো করে, সবকিছুতে নিজের মতো করে চেঞ্জ করতে পারতেছেন, যেহেতু চেঞ্জ করতে পারতেছেন, সো এটা কাস্টমাইজ করাটা আসলে তেমন কোনো আহামরি ঝামেলার বিষয় না। তারপরে হচ্ছে ওয়ার্ক ভেরি ওয়েল ফর সিম্পল ইউজ কেসেস, মানে হচ্ছে আপনি যদি ধরেন সব সময় আপনার নিয়মিত প্রেজেন্টেশন বানানো লাগে না, অল্প স্বল্প প্রেজেন্টেশন বানানো লাগে, হঠাৎ হঠাৎ বানানো লাগে, বা কোনো সিম্পল প্রেজেন্টেশন আপনার হয়ে যাচ্ছে, তখন আপনি এই টুলটা ইজিলি ইউজ করতে পারবেন। কিন্তু যারা হচ্ছে আপনার কি বলেন রেগুলার ইউজ করে, হ্যাঁ ধরেন আপনার হচ্ছে আপনি স্কুল বা কলেজে পড়েন, আপনার কলেজে হচ্ছে রেগুলার প্রেজেন্টেশন সাবমিট করতে হয়, তখন আপনি এই একটা টুল দিয়ে আপনি করতে পারবেন না। কেন পারবেন না? একে তো আপনার ফ্রি যে ইউজের যে ডিজাইনগুলো আছে, ডিজাইনগুলো হচ্ছে একেবারে অল্প ডিজাইন আছে, হ্যাঁ, এই অল্প ডিজাইন আপনি বারবার সেম ডিজাইনটা রিপিট করতে পারবেন না, ডিজাইন চেঞ্জ করতে হবে তখন। আর এর ধরন যে আছে ধরনটাও অলমোস্ট সেম সেম হয়ে যাবে। ধরেন আপনি আপনার টিচারকে 2-3 বার দেওয়ার পরে চতুর্থবার আর দিতে পারবেন না, দিতে গেলে সে ধরে ফেলবে এটা যে আপনি একটা এআই থেকে সেম জিনিসই বারবার করে দিচ্ছেন। ঠিক আছে? আবার ধরেন হচ্ছে হলো গিয়ে আপনার মতো আরো কয়েকজন বানায়, তখন সবারটা সেম সেম লাগবে, যে কারণ আজ ফ্রিতে আসেই কিন্তু খুব অল্প কিছু, সবাই সেম জিনিস বানাচ্ছে, তো সবারটা অলমোস্ট সেমই দেখা যাবে। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে হলো গিয়ে অসুবিধা, সেটা হচ্ছে হলো গিয়ে অফলাইনে আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন না, অবভিয়াসলি অনলাইনেই কাজ করতে হবে। এই দুইটা জিনিস। এবার চলেন দেখেন গামা এআই এর তো আমরা অনেকগুলো রেস্ট্রিকশন দেখলাম, যে মানে বিশেষ করে এটার কি বলে ক্রেডিটস কম, বা হচ্ছে ফ্রি ইউজের ক্ষেত্রে হচ্ছে আপনি খুব বেশি দূর পর্যন্ত যাইতে পারবেন না এটা দিয়ে। সেক্ষেত্রে আমরা আরো কিছু এই সম্পর্কে জানবো, আগের স্লাইডটা আমি একটু যাই। সেটা হচ্ছে এই যে ক্রনিকল এআই, আজকে আমরা দুইটাই, গতদিন দুইটা শিখছি, আজকে দুইটা শিখবো, হ্যাঁ, ক্রনিকল এআই আর হচ্ছে জেন স্পার্ক এআই। তো চলেন আগে ক্রনিকল এআই কি আছে এটা সম্পর্কে একটু জেনে আসি। দেখেন নামটা লিখে সার্চ করলেই প্রথমেই চলে আসবে, ঠিক আছে, এআই প্রেজেন্টেশন মেকার। এটাতেও দুইটা ভার্সন আছে, এক হচ্ছে পেইড আর একটা হচ্ছে ফ্রি। তো আমরা স্বাভাবিক আমরা হচ্ছে পেইড নিব না, আমরা ফ্রিতেই কাজ চালাবো। এখান থেকে কন্টিনিউ করেন। কন্টিনিউ করার পরে কি কি আছে না আছে ও জাস্ট আপনাকে একটা ওভারভিউ দিয়ে যাচ্ছে, আর কিছু না। দেখেন আগে যেটা দেখে আসছেন সেটার থেকে একটু বেশি রেজাল্ট না এখানে? জি আপু। দুইটা যদি মিক্স করে কাজ করেন অনেক দিন কাজ করতে পারবেন, একটু ডিফারেন্ট ইয়েও থাকলো। এখন এখান থেকে দেখেন, একে তো এই যে টেমপ্লেট অপশন আছে, হ্যাঁ টেমপ্লেটের মধ্যে অনেক ধরনের পার্থক্য আছে, দেখেন প্ল্যানিং, বিজনেস, পিচ, এজেন্সি, প্রোডাক্ট, মার্কেটিং, সেলস, রিপোর্ট, মানে কি কোন কাজের জন্য আপনি করতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি একটা পিচ ডেক বানাবেন, তাহলে আপনি হচ্ছে একটা পিচ, এই যে পিচে গিয়ে হচ্ছে পিচ ডেক বানাইতে পারেন। আপনি ধরেন কোথাও কোনো প্রোডাক্টের হচ্ছে আপনি একটা মার্কেটিং কোম্পানিতে কাজ করেন, একটা প্রোডাক্টের প্রেজেন্টেশন দিবেন, এটা ইউজ করেন। আপনি আপনার কোম্পানির মার্কেটিং এর জন্য করতে পারেন, কোনো ধরেন যে যেই কোম্পানিতে কাজ করে তার রিপোর্ট বানাইতে হইতে পারে, হ্যাঁ, এই যে একটা রিপোর্ট আপনি কিভাবে বানাবেন, এগুলো সব কিছু আপনার আগে থেকেই জানা আছে। যারা আপনাদের এখানে অনেকেই আছেন স্টুডেন্ট, যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আরো বেটার, আপনি হচ্ছে একটা কোম্পানিতে যাওয়ার আগে এগুলো সব শিখে যাচ্ছেন। কোম্পানি কেন আপনাকে নিবে না বলেন? একটা নতুন মানুষ নেওয়ার থেকে অ্যাটলিস্ট যে শিখে আসছে অলরেডি তাকে নেওয়া বেটার না? আচ্ছা, হ্যালো আপু। জি জি আপু। বলেন। মানে এই যে এআইটা, এটা কি শুধু মানে প্রেজেন্টেশনের জন্য? হ্যাঁ, এটা প্রেজেন্টেশনের জন্য, মোস্টলি বুঝছি। এটা প্রেজেন্টেশনের জন্য। আরো আছে, আমরা আরো অনেক কিছু শিখবো, টেনশন নিয়েন না। আচ্ছা রেকর্ডিং হচ্ছে তো? দেখি তো। হ্যাঁ, পয়েন্ট। রেকর্ডিং হচ্ছে। চলেন একটা টপিক বলেন তো, যেটা দিয়ে আমি হচ্ছে হলো গিয়ে আহ, একটা প্রেজেন্টেশন বানাইতে পারবো। যে কোনো একজন একটা টপিক বলেন।
কি দিয়ে বানানো যায় আজকে? পয়লা বৈশাখ দেবে না? আপু, পয়লা বৈশাখকে কেন্দ্র করে কোনো কিছু বানানো যায় কিনা? এটাই চেষ্টা করতেছি। বাঙালি উৎসব তো, খুব ভালো রেজাল্ট মনে হয় না আসবে। পহেলা বানান ভুল আছে না ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, ডিজাইন কোনটা নিব? এটা নেই নাকি? না, স্টুডিও, এখান থেকে টেমপ্লেট আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, চলেন আমরা একটু দেখি কোন টেমপ্লেটটা নেওয়া যায় পহেলা বৈশাখের জন্য। এখান তো পহেলা বৈশাখের অনুযায়ী কোনো টেমপ্লেট আমার কাছে ভালো লাগতেছে না। এগুলো সব প্রফেশনাল টাইপের। আচ্ছা, এটাই নেই দেখি, এটা নিব। দেখেন, এটাও একটা সুবিধা যে এখানে আপনি আগের থেকে একটু দেখে নিতে পারতেছেন কোনটা ইউজ করতে চাচ্ছেন কোনটা চাচ্ছেন না। এটা দেখি তো, এটা নেই। সরি, ভুল করেছি। ও জেনারেট হোক, হ্যাঁ জেনারেট হতে হতে আমরা আরেকটু দেখি। দেখেন, এটা ও হচ্ছে রেডি হচ্ছে, কারণ আমি এখানে স্লাইডটা চুজ করে নিয়েছিলাম, ঠিক আছে, করে তারপরে ওকে চ্যাটে এসে দিছে। আর এখানে আমি কি করলাম, এখানে সরাসরি লিখে দিছি, কোনো স্লাইড চুজ করি নাই। লিখে দেওয়ার পরে দেখেন ও কি লিখছে, হুইচ ন্যারেটিভ অ্যাপ্রোচ উড ইউ লাইক টু ইউজ, হ্যাঁ, ফুল প্লে বুক, স্ট্র্যাটেজি, ট্রেন, বিগিনার্স গাইড। আমি বিগিনার্স গাইডটা সিলেক্ট করি। আর এখানে আমি দিয়েছিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। এটা দিয়ে কেন করছি জানেন? এটা দিয়ে করাটা ইজি হবে। এই যে পহেলা বৈশাখ তো আমাদের বাঙালিদের, এই জন্য ওর খুঁজে নিয়ে আইসা করতে অনেক সময় লাগতেছে, তাও খুব ভালো রেজাল্ট পাবেন না। এটা হচ্ছে একটা সমস্যা, যখন আমরা বাইরের দেশের কোনো টুল ইউজ করি, আমাদের দেশীয় জিনিসপত্রের কাজ করতে গেলে একটু ঝামেলা হয়। কিন্তু এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং, এটা পুরা বিশ্বব্যাপী চলতেছে, বিশ্বের সব জায়গায় চলতেছে, সবাই জানে এটা সম্পর্কিত। এই জন্য এটাতে খুব দ্রুত, আগেরটার থেকে খুব দ্রুত দেখবেন এটা ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে ও জি আপনাকে আপু। কন্টেন্ট এনে দিছে, ঠিক আছে, আমি এবার দিব হচ্ছে জেনারেট স্লাইড। ও এবার আমাকে স্লাইড জেনারেট করতেছে। হ্যাঁ, আর এখানে দেখেন, এই যে দেখেন পহেলা বৈশাখ সম্পর্কে ও আমাকে দিছে, ঠিক আছে, কিন্তু এখানে খুব বেশি ইমেজও চেঞ্জ করতে পারে নাই। এই যে দেখেন ইমেজ, কিন্তু এগুলো আমাদের হচ্ছে চেঞ্জ করতে হবে। এই গো টু এডিটরে গিয়ে চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে জানেন? ওই যে আমাদের ফেস্টিভ্যাল, এই জন্য ওর ওই যে এই যে এখানে এসে দেখেন ছবি কিছু ইউজ করছে, হ্যাঁ, কিন্তু খুব ভালো ছবি বা খুব ভালো স্টোরি ও আসলে ডিজাইন করতে পারবেন না এখান থেকে। এই যে এখানে নিয়ে আসছে ফ্রম ট্যাক্স রিফর্ম টু কালচারাল প্রাইড, মানে হচ্ছে আমাদের পহেলা বৈশাখের আসলে ইয়েটা হয়েছে কিভাবে। আমি যতটুকু জানি এটা হচ্ছে হলো গিয়ে ওই যে ইয়ে নেওয়ার জন্য, আগেরকার দিনে যে কর নিত না রাজা বাদশারা, কর নেওয়ার সুবিধার্থে হচ্ছে হলো গিয়ে বাংলা ক্যালেন্ডার ইয়ে করা হয়েছিল, উদ্ভাবন করা হয়েছিল যে এই সময়টায় আমরা এসে কর নিব। হ্যাঁ, এই যে ট্যাক্স, এটাই পরবর্তীতে হচ্ছে বাঙালিদের একটা ঐতিহ্য হয়ে গেছে।
তো ওই জিনিসটাকেও মহাজনীপতি তুলে থেকে ধরছে। হালখাতা সিস্টেমটা চালু হওয়ার পরে আস্তে আস্তে এটা আমাদের মাঝে এখন হ্যাঁ প্রবেশ হ্যাঁ, রাইট। এই যে এরকম দেখেন, এই যে ওই যে একটু বাংলাদেশের এটা যদিও বাংলাদেশের ছবির মতো আসে না, তারপরও ও চেষ্টা করছে ওর যতটুকু আসলে পসিবল। ঠিক আছে। এই যে দেখেন ও কিছু কিছু জিনিস এগুলো এআই দিয়ে জেনারেট করে ও কিছু ছবি এখানে ইউজ করছে। এই যে বটতলা, এটা একটা প্রতীকী ছবি এই টাইপের। বটতলায় মেলা টেলা হয় না পহেলা বৈশাখ উপলক্ষে। এই যে আবার এখানে আরেকটা ঝামেলা আছে পয়লা বৈশাখের, সেটা হচ্ছে আমরা মুসলিম যে বাংলাদেশি মুসলিম বাঙালিরা একভাবে একটু উদ্ভাব ইয়ে করি, উৎসব আনন্দ করি। কলকাতার হিন্দু যারা আছে বাঙালি তারা একটু ডিফারেন্ট ভাবে করে, হ্যাঁ। তো ইন্ডিয়ার দেশটা তো আমাদের থেকে বড়, এই জন্য দেখবেন অনেক জায়গায় আপনি বাঙালি অনুষ্ঠানের কথা বললে ওই কলকাতার জিনিসপত্র তুলে নিয়ে এসে হিন্দুদের জিনিস ঢুকাই দেয়। এটা একটা ঝামেলা আছে, ঠিক আছে। এই যে রবীন্দ্রনাথ ট্যাগর, এই শুভ নববর্ষ, দেখি গো টু দ্য এডিটরে যাই দেখি। এইখান থেকে হচ্ছে হলো গিয়ে এডিট করতে হইলে, এটা বেটা ভার্সনে আছে পরে দেখবো না ওইটা। এই যে এখান থেকে আপনি হচ্ছে ইমেজ চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। ইমেজগুলো চেঞ্জ করে নিয়ে আসতে পারবেন, নিজের ইচ্ছা মতো ইমেজ বসাইতে পারবেন। এটা এডিট করারও ওরা অপশন রাখছে, বাট আমি এখন এডিট করবো না কারণ আমার কাছে তো ছবি নাই। এই যে প্রত্যেকটা স্লাইড নিজের মন খুশি মতো আপনি লেখা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এই যে হেডিং এক্সট্রা লার্জ, বড় দিবেন ছোট দিবেন, কালার দিবেন, কি করবেন না করবেন নিজের মন খুশি মতো সবকিছুই চেঞ্জ করা যাবে এডিট করার মতো। ঠিক আছে। এটা একটা দেখলাম, এটা রেজাল্ট খুব একটা ভালো আসবে না, এটা আমি আগেও বলছি। চলেন এবার ডিজিটাল মার্কেটিং এ যাই। ঠিক আছে। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং এর জন্য ও নিজের মন খুশি মতো একটা বানাইছে। চলেন আমরা গো টু এডিটরে যাই। এই কন্টেন্ট, যে কন্টেন্ট লিখে দিবে, কন্টেন্ট আপনাকে চেঞ্জ করতেই হবে, প্রেজেন্টেশনে ডিজাইনে কন্টেন্ট আপনাকে চেঞ্জ করতেই হবে, কারণ কন্টেন্ট নিজের মন মতো আপনি পাবেন না। এই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, হোয়াই ডিজিটাল মার্কেটিং ম্যাটার্স, দ্য কোর চ্যানেল, ঠিক আছে, এসইও, পিপিসি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ওইটার থেকে পহেলা বৈশাখের থেকে এটা বেটার হয়েছে। এটার কন্টেন্ট, ঠিক আছে, কন্টেন্ট বেটার হয়েছে। এই যে দেখেন ফুল ফানেল লুপ, সেট ইওর ফার্স্ট গোল, কি ম্যাট্রিক্স, সিপিসি, সিটিআর, ট্রাফিক, সিভিআর, আরওএস, স্টার্ট স্মল লার্ন ফাস্ট। দেখছেন এটা একেবারে অনেক সুন্দর হয়েছে, বিগিনারদের জন্য অনেক সুন্দর ভাবে করছে, এটার কন্টেন্ট অনেক ভালো দিছে ও। মানে গ্লোবাল টপিক যখন আপনি চুজ করতেছেন তখন হচ্ছে কন্টেন্ট বেটার দিচ্ছে, আর গ্লোবাল টপিক যখন চুজ না করে রিজনাল টপিক চুজ করতেছেন তখন গিয়ে হচ্ছে হলো গিয়ে ওর কন্টেন্টে একটু একটু ভাটা পড়তেছে। তাও খুব খারাপ দেয় না। এই যে দেখেন এই ছবিটা কিন্তু ভালো ছবি একটা ইউজ করছে, হ্যাঁ। পহেলা বৈশাখ উপলক্ষে বাউলদের ছবি ও ইউজ করছে। তো এবার এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না আপু। কারো কোনো প্রশ্ন নাই? ওকে গুড, তাহলে হচ্ছে হলো গিয়ে আহ এটা দিয়ে একটা প্রেজেন্টেশন বানায় রাখবেন, যে কোনো টপিক আপনার যেইটা মন চায় সেই টপিকের উপরে একটা প্রেজেন্টেশন হচ্ছে এই ক্রনিকল এআই দিয়ে বানাবেন। এটা হোমওয়ার্ক, ঠিক আছে। এবার জি হচ্ছে আপু। চলেন দ্বিতীয় যেটা আছে ওটাতে যাই। দ্বিতীয় আমাদের কি আছে? জেন স্প্যাক, তাই না? এটা একটা জোস টুল, এটাতে অনেক কিছু করা যায়, এটাতে অটোমেশন করা যায়। আপনাদের মধ্যে অটোমেশনের কাজ কেউ করেন? কেউ করেন না? অটোমেশন কি জানেন? না আপু জানি না। অটোমেশন জানি আপু, অটোমেশন করি না। এই যে মানে আমার বলেন তো ওই যে ভাই কি। বিজনেসের জন্য আমি অটোমেশন হচ্ছে এআই এজেন্টের মাধ্যমে ওই যে সবকিছু তাকে কমান্ড দিয়ে রাখা, তারপর ওই কমান্ড ফলো করে অটোমেটিক্যালি কাজগুলা করে দিবে। হ্যাঁ, ঠিক বলছেন। ধরেন আমি আপনাকে বুঝাই, একটা সিম্পল জিনিস বুঝাই। আবু আরিফ আহমেদ ভাই তো জানে এই জন্য উনি বলতে পারছে, যারা জানেন না তাদেরকে একটু বুঝাই। ধরেন আপনি চাচ্ছেন যে আপনার কাছে আপনি একটা ফর্ম দিচ্ছেন, হ্যাঁ, একটা গুগল ফর্ম আপনি দিছেন আপনার একটা প্রোগ্রামের জন্য, একটা ইভেন্টের জন্য। এখন সেই ফর্মটা হচ্ছে অনেকের কাছেই তো যাবে, ফর্মটা সবাই পূরণ করবে। এখন আপনি ফর্মটা যে পূরণ করতেছে ওইটার হচ্ছে ধরেন কি বলে ওটাকে,
গুগল ফর্ম দেন নাই, ধরেন আপনার ল্যান্ডিং পেজে একটা ফর্ম আছে, গুগলেরটা তো অটোমেটিক শিটে নিয়েই নেওয়া যায়, ওটা তো সমস্যা না। ধরেন আপনার একটা ল্যান্ডিং পেজ আছে বা একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে একটা ফর্ম দেওয়া আছে, হ্যাঁ, ওই ফর্মটা কেউ সাবমিট করবে। এখন আপনি চাচ্ছেন ওই ফর্মটা যে সাবমিট করবে, সাবমিট করলে দুইটা কাজ হবে। একটা হচ্ছে আপনার কাছে ইমেল যাবে, অটোমেটিক্যালি ইমেল যাবে। আরেকটা হচ্ছে হলো ডিটেলস সহ ইমেল যাবে। আরেকটা হচ্ছে হলো ওই যে ইমেল যাচ্ছে সেখান থেকে আপনি তার ডিটেলস নিয়ে, কি কি ডিটেলস, ধরেন তার নাম, ফোন নাম্বার, ইমেল, এইসব হাবিজাবি ডিটেলস নিয়ে তারপরে হচ্ছে অটোমেটিক্যালি একটা শিট বানায় ফেলবেন। আবার এরকমও করা যায়, ধরেন ওই যে শিট আপনি বানায় ফেলতেছেন না, অটোমেটিক শিট হচ্ছে একটা, হ্যাঁ, আপনার ইমেল থেকে ডিটেলস নিয়ে শিটে অ্যাড হচ্ছে, শিটের থেকে ডিটেলস নিয়ে অটোমেটিক তাদের কাছে একটা ইমেল যাচ্ছে যে তুমি ফর্ম সাবমিট করছো বা এই সেই অমুক সমুক, বা ধরেন ওই যে কেউ একবার ফর্ম সাবমিট করে রেখে চলে গেছে, হ্যাঁ, আপনি তাকে মাঝে মধ্যেই হচ্ছে আপনার কোম্পানির মার্কেটিং, প্রমোশনাল, বা ধরেন হচ্ছে হলো গিয়ে ওটাকে কি বলে, আহ নিউজ স্লাইড, এসব জিনিসপত্র পাঠাবেন, হ্যাঁ, প্রমোশনাল জিনিস সবকিছু। আর এগুলো বারবার করে হচ্ছে যেহেতু আপনি পাঠাবেন, তাকে আপনি অটোমেটেড একটা ইয়েতে, ফানেলের মধ্যে একটা, বা হচ্ছে হলো গিয়ে একটা অটোমেশনের মধ্যে ফেলতে পারেন এরকম ভাবে যে অটোমেটিক তার কাছে একটা ইমেল যাবে, একটা এসএমএস যাবে, একটা নিউজ লেটার যাবে যখন যখন আপনার দরকার। আপু আমরা কি এগুলাকে বলো। জি। আপু কি আমরা এরকম এরকম করে বুঝতে পারি যে অনেক সময় হয় না যে কোনো একটা পেজে আপনি একটা কমেন্ট করলেন, তখন দেখা গেছে যে সবগুলো কমিটি তারা নির্দিষ্ট একটা সেট করে রাখে যে ইনবক্সে আসেন বা এটা আপনাকে ধন্যবাদ, হুম। মানে সবগুলো সেম করে, এটা অটোমেশনের কাজ কিনা? হ্যাঁ, এটা অটোমেশনের কাজ। এটা আমাদের ইয়েতে করা যায়, এটা আমাদের ওই যে আপনারা ডিজিটাল মার্কেটিং কোর্স করেছেন না, হ্যাঁ। ডিজিটাল মার্কেটিং কোর্সে আমাদের একটা টপিক ছিল জিএইচএল, গো হাই লেভেল, হ্যাঁ। এটা ফার্স্ট ব্যাচে একটুখানি দেখানো হয়েছিল, অত বেশি দেখানো হয়নি। সেকেন্ড ব্যাচে মনে হয় আমি দেখাই নাই, কারণ স্টুডেন্ট গুলা হচ্ছে বাকিগুলা করতে করতে ওদের একটু কষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্য ওটা দেখানো হয় নাই। তা ওইখানে আমাদের ইনক্লুড ছিল টপিকটা, ঠিক আছে। ও, আমাদের আচ্ছা। গো হাই লেভেল দিয়ে অলরেডি এগুলো করা যায়, আর আমি যত ধরনের অটোমেশন আছে অলমোস্ট সব হচ্ছে গো হাই লেভেলে একসাথে করা যায়, ঠিক আছে। এছাড়াও আপনি মূল কথা হচ্ছে আমি কেন উদাহরণ দিলাম একটা, হ্যাঁ, ওটা জাস্ট একটা উদাহরণ দিলাম। আর মূল কথা হচ্ছে অটোমেশন মানে হচ্ছে আপনার অটোমেটিক কাজ হবে, আপনার কাজ আপনি প্রথমে একদিন সাজায় রেখে যাবেন, ও অটোমেটিক করে দিবি আপনাকে, এইটুকুই, আর কোনো কিছু না। আচ্ছা, তাহলে আমি কি পেজে যদি আমি এটা সেট করে রাখতে চাই, এটা পারবো কি? হ্যাঁ, পারবেন। কিভাবে করতে হবে এটা? এখন এটা তো দেখাইতে হবে, এখন আচ্ছা তো দেখানো পসিবল না, কারণ এখন তো অন্য টপিকের ক্লাস হচ্ছে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আচ্ছা, দেখেন এটা দিয়ে হচ্ছে অনেক অটোমেশন করা পসিবল হয়। দাঁড়ান আমি এটা কোথায় আসছি, এই আমি কোথায় আসছি দেখি তো, দাঁড়ান তো, আমার তো মনে হয় আমি ওটাতে আসি নাই। দেখি আমি একটু আরেকবার চেক করি। জেন স্প্যাক, এই যে আসছি, ঠিক আছে এবার। এ ভাই তোরা যা তো, দেখেন এইখানে লগ ইন ছাড়াই আমি একটু দেখাই আপনাদেরকে, হ্যাঁ, লগ ইনের ঝামেলা এখন যেতে চাচ্ছি না। এইখানে হচ্ছে হলো গিয়ে অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে জেন স্পার্ক, এই যে অপশনটা দেখতেছেন না, ক্লক, এই এই অপশনটা দিয়ে আপনি হচ্ছে আপনার এজেন্ট বানাইতে পারবেন। আমরা হচ্ছে আগের দিন ক্লাসে বলেছিলাম না এজেন্টের ব্যাপারে, মনে আছে কার কার? জি আপু, বলেছিলেন। ওটা দিয়ে আপনি এজেন্ট বানাইতে পারবেন। তারপরে এখানে একটা অপশন আছে দেখেন, এআই স্লাইড, এটা দিয়ে আপনি স্লাইড বানাতে পারবেন। এআই শিট, এটা দিয়ে আপনি শিটের কাজ করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন এক্সেল অন অটো পাইলট, ঠিক আছে। তারপরে হচ্ছে জি। এআই ডক, মানে ডকের কাজ করতে পারবেন। এআই ডিজাইনার, ডিজাইনারের কাজ করতে পারবেন। এআই চ্যাট, চ্যাটের কাজ করতে পারবেন। এআই ইমেজ, ইমেজ জেনারেটের কাজ করতে পারবেন। এআই মিউজিক, এটা মিউজিক দিয়েও কাজ করতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে লোকে এআই ভিডিও, ভিডিও রিলেটেড টুকটাক সার্ভিসও ওরা দেয়, হ্যাঁ। এআই মিটিং নোটস, আর এইখানে আছে ওদের নিজস্ব কিছু এজেন্ট, এদের লগ ইন করতে বলছে, লগ ইন করে আপনারা দেখেন কি কি এজেন্ট আছে, আমি এখন লগ ইন করতে চাচ্ছি না। ধরেন আরেকটা জিনিস আছে, আলট্রা, এই যে এখানে দেখেন টুলস আছে, হ্যাঁ, এই যে দেখতেছেন বাটনটা দেখা যাচ্ছে আমি যে রাখছি হাত, এই জি আপু। টুলসটার এখানে যদি আপনি একটু দেখেন, নির্ঘাত লগ ইন করতে বলবে। দাঁড়ান লগ ইনটা করেই ফেলি।
ওকে, এবার হচ্ছে কথা শুনবেন, ঠিক আছে? ধরেন এই যে টুলস এর মধ্যে যদি একটু ক্লিক করেন, দেখেন অনেকগুলো টুলস দেখাবে। এই যে দেখেন, এটার সাথে আপনি ইন্টিগ্রেট করতে পারবেন। কি ইন্টিগ্রেট করতে পারবেন? আপনার জিমেলটাকে ইন্টিগ্রেট করতে পারবেন, আপনার গুগল সুটকে ইন্টিগ্রেট করতে পারবেন, মানে আপনার জিমেল, ড্রাইভ, ক্যালেন্ডার সব একসাথে ইন্টিগ্রেট করতে পারবেন। এই যে এখানে দেখেন আপনার ক্যালেন্ডার ইন্টিগ্রেট করতে পারবেন, এখানে ড্রাইভ শুধু করতে চাইলে সেটা পারবেন। অনেকে আছে গুগল কন্টাক্ট ইউজ করেন, সেই কন্টাক্টটা হচ্ছে এখানে আপনি ইন্টিগ্রেট করতে পারবেন। অনেকে আছে প্রোডাক্টিভিটির জন্য নোশন ইউজ করেন, নোশন এখানে ইন্টিগ্রেট করতে পারবেন। আউটলুক ইমেল, মাইক্রোসফট 365, আউটলুক ক্যালেন্ডার, মাইক্রোসফট টিম, এরকম স্ল্যাক দেখেন, শেয়ার পয়েন্ট, মানে বিভিন্ন জিনিস, গিট হাব, মেল চিম্প, টুইটার, দুনিয়ার অনেক কিছু আছে আপনি এখানে অলরেডি দেওয়া আছে, এইগুলাকে আপনি ইন্টিগ্রেট করে এটার সাথে অটোমেটিক কাজ করতে পারবেন। এই জন্যই বলে যে এটা অটোমেশন টুল, ঠিক আছে? তো চলেন, যেহেতু আমরা হচ্ছে স্লাইডে ছিলাম, এআই স্লাইডে, আজকে আমরা প্রথমত একটু স্লাইডটা শিখি। স্লাইডটা শেখার পরে বাকি টুকটাক জিনিস আমি শেখাবো, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, চলেন স্লাইডে যাই। কি বিষয়ে শিখাবো? ওই চলেন একই টপিক নেই, ধরেন এসইও, এসইও এর উপরে নেই বা পিপিসির উপরে নেই। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশন ছিল। হ্যাঁ, আস্তে আস্তে আমি ক্লিক করে ফেলছি। ওখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশন আছে, দাঁড়ান দেখাবো আমি। প্রেজেন্টেশন, এই যে দেখেন ও বানাই ফেলছে কিছু। ও কোডিং করে বানায়, হ্যাঁ, যে এখনো বানাচ্ছে। এটাতে একটু 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 সময় লাগে, কারণ হচ্ছে হলো ওই হাবিজাবি একটু কোডিং করে, কোডিং করে বানায়। কিন্তু দেখেন, এর আগ পর্যন্ত যেই দুইটা আপনার ছিল, সেই দুইটার থেকে একটু বেটার মনে হচ্ছে না এটা? জি আপু। আসলে একটু বেটার মনে হইতেছে, আমার মনে হয় একটু বেশি বেটার বানাইতেছে ও, এই জন্য একটু সময়ও বেশি লাগতেছে। ও জেনেরিক জিনিসপত্র দিচ্ছে না, হ্যাঁ, একেবারে পিপিসি নিয়েই দেখেন, এই যে কস্ট কন্ট্রোল, মেজারেবল রেজাল্ট, টার্গেটিং, সবকিছুই ও নিয়ে আসছে, ইমিডিয়েট ট্রাফিক, জি। একটু ডিটেলসে গেছে। তারপরে ছবিটা দেখেও মনে হচ্ছে না যে এটা একটু হচ্ছে কোনো খুব সুন্দরভাবে বা ইয়ে করে তারপরে হচ্ছে প্রেজেন্টেশনটা বানানো হয়েছে একটু টাইম নিয়ে। এইটা দেখে মনে হচ্ছে আপু ওই যে ডিজাইনাররা যেরকম আর কি ইয়ে করে, ডিজাইন করে ডিজাইন করে, এরকম। রাইট, তাই না? হ্যাঁ। এরকম না? জি একেবারে মনে জি। হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ ফিল দিতেছে আপনাকে, তাই না? হ্যাঁ। জি। এই যে প্রেজেন্টেশন ভিউটা আমি ফুলটা দেখি, একটু দেখি চলেন। এই যে দেখেন, একেবারে ডিটেলসে খুবই সুন্দরভাবে করছে, মানে আপনার বাকি যে দুইটা টুলস আমরা দেখে আসছি প্রেজেন্টেশনের, সেটার থেকে এটা বেটার কাজ করছে। জি। ইমপ্রেশন, ক্লিক, অকশন, দেখছেন সবকিছু তুলে নিয়ে আসছে। আমার খুবই ভালো লাগছে। আপনাদের কি মতামত বলেন? জি আপু, এটা ভালো। আচ্ছা, তা এবার আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এটা দিয়েও প্রেজেন্টেশন বানাবেন, এই টুলসটা দিয়েও প্রেজেন্টেশন বানাবেন, মানে দুইটা প্রেজেন্টেশন আমাকে দিবেন।